টিন সার্টিফিকেট আছে, তাহলে কথাগুলো আপনার জন্য। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড অনেক বেশি আধুনিক এবং অটোমেটেড। আপনি যদি মনে করেন টিন সার্টিফিকেট আছে কিন্তু আয় নেই বলে রিটার্ন দেবেন না, অথবা সস্তায় কম্পিউটার দোকান থেকে ভুল রিটার্ন জমা দিয়ে পার পেয়ে যাবেন, তবে আপনি বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকির মুখে আছেন। তাই বিস্তারিত আলোচনা করব কেন আপনার সচেতন হওয়া জরুরি। আপনি যদি আমার চ্যানেলে বা আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন এরকম আর ইম্পোর্টেন্ট ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আমরা আলোচনা করি। ১ নম্বরে, টিন থাকলেই কি আপনাকে টিন রিটার্ন বাধ্যতামূলক? বর্তমানে বাংলাদেশে রিটার্ন জমা পড়েছে মাত্র ৪০ লাখের মতো। মনে রাখবেন, আয় না থাকলেও যদি আপনার টিন সার্টিফিকেট থাকে এবং আপনি নির্দিষ্ট কিছু ক্যাটেগরির অন্তর্ভুক্ত হন, যেমন আয় নেই, তবে শূন্য ট্যাক্স রিটার্ন, জিরো ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে আপনি এনবিআর এর তালিকায় ডিফল্টার হিসেবে চিহ্নিত হবেন এবং ধাপে, ধাপে একসময় আপনার নামে নোটিশ বা মামলা হবে। এখন বহু বছর হয়ে গেছে টিন সার্টিফিকেটের জন্য আপনার কিছুই হয়নি। তবে এটা ভাবনার কোনো কারণ নাই যে ভবিষ্যতের কিছুই হবে না। জাতীয় রাজস্ব বোর্ড কিছুটা সময় নিলেও ঠিকই একদিন রিটার্ন জমা না দেওয়ার অপরাধে আপনার নামে মামলা বা নোটিশ পাঠিয়ে দেবে। এবং ৩ নাম্বারে যেটা আলোচনা করব, কম্পিউটার দোকানদার বনাম পেশাদার পর আইনজীবী। এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা বিস্তারিত আপনার সাথে আলোচনা করছি। অনেকেই কয়েকশো টাকার কমে কম্পিউটার দোকানে গিয়ে রিটার্ন তৈরি করেন। এটি আপনার জীবনের বড় ভুল হতে পারে এবং কেন সেটাও আমি আলোচনা করছি। ভুল তথ্য প্রদান করা হয়। কম্পিউটার দোকানদাররা অনেক সময় আপনার সম্পদের সঠিক হিসাব, অ্যাসেট লায়াবিলিটি না বুঝে কেবল একটি ফর্ম পূরণ করে দেয়, যেটা আপনার জন্য বড় ধরনের একটা ঝুঁকি হয়ে দাঁড়ায়। মিথ্যা তথ্য এবং অডিট। তারা অনেক সময় কর ফাঁকি দেওয়ার জন্য আয়ের তথ্য গোপন করে বা জিরো রিটার্ন দেখিয়ে দেয়। এনবিআর এর কৃত্রিম বুদ্ধিমত্তা যখন এই গরমিল ধরবে, তখন আপনার ফাইলটি সরাসরি অডিটে পড়বে। ওইসব অনভিজ্ঞ অপারেটররা মনে করে শুধু আয় ব্যয় আর জিরো রিটার্ন দিলেই সব খালাস, যা ভবিষ্যতে আপনার গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। আইনি দায়বদ্ধতা। মনে রাখবেন, কাগজে সই আপনার, ভুল তথ্যের জন্য জেল বা জরিমানা আপনার হবে, দোকানদারের না। আর যখন অডিট নোটিশ মামলা হবে, তখন কিন্তু ওই দোকানদার আপনাকে কোনো পরামর্শ দিয়ে সাহায্য করবে না। একজন পেশাদার আইনজীবী আপনার দীর্ঘমেয়াদী কর পরিকল্পনা করে এবং যেকোনো আইনি জটিলতায় আপনার পাশে থাকেন। আর মনে রাখবেন, আইন অনুযায়ী টিন সার্টিফিকেট এর বিপরীতে যে রিটার্ন জমা করবেন, তা আপনার সম্পূর্ণ জীবনযাত্রার তথ্য। ৪ নম্বরে যেটা আলোচনা করব, যারা বছরের পর বছর রিটার্ন দিচ্ছেন না, তাদের কি হবে? আয়কর বিভাগ এখন ধাপে, ধাপে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে। প্রাথমিক নোটিশে কি, কি থাকে? কেন রিটার্ন দেননি তার ব্যাখ্যা চেয়ে নোটিশ আসবে। বহু বছর হয়ে গেছে, এখনো কোনো নোটিশ আসেনি। তাই ভবিষ্যতেও কিছু হবে না এই চিন্তা নিয়ে যারা বসে আছেন, মনে রাখবেন একদিন দেখবেন নোটিশ আপনার হাতে চলে এসেছে। ওইদিন আপনার হুঁশ ফিরবে এবং নিজেকে সেইদিন আপনার অনেক বড় অপরাধী মনে হবে। আর আফসোস করতে থাকবেন। এরকম অনেক ক্লায়েন্ট আমি পেয়েছি। নিজের অভিজ্ঞতা থেকেই বিষয়টি আপনাদের বললাম। শোকজ। সন্তোষজনক জবাব না পেলে শোকজ করা হয় এনবিআর থেকে। এখন আমি আলোচনা করব জরিমানা বা মামলা এই সম্পর্কে। প্রতিদিনের জন্য বিলম্ব ফি এবং এককালীন বড় অঙ্কের জরিমানা হবে। আইন অনুযায়ী যেটা বলে, প্রতিদিনের জন্য ৳৫০ হারে জরিমানার বিধান আছে। তাহলে বুঝে নিন, এত বছর রিটার্ন দেননি। যেদিন জরিমানা আরোপ হবে, ওইদিন কি পরিমাণ টাকা আপনাকে গুনতে হবে। এমনকি বছরের পর বছর ফাঁকি দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ও জেল হতে পারে। এটিও তাদের ইখতিয়ারে আছে। এখন ৫ নাম্বারে আমি আলোচনা করব জিরো রিটার্ন ও মিথ্যা তথ্য প্রদানকারীদের পরিণতি কি হবে? অনেকে আয় থাকা সত্ত্বেও জিরো ট্যাক্স রিটার্ন বা আয় কমিয়ে দেখাচ্ছেন। এনবিআর এখন আপনার ব্যাংক লেনদেন, জমি কেনাবেচা ও সকল আর্থিক লেনদেন এর তথ্যের সাথে আপনার রিটার্ন মিলিয়ে দেখছে। যদি ধরা পড়ে যে আপনি তথ্য গোপন করেছেন, তবে আপনাকে নোটিশ দেবে তারা বা মামলাও হতে পারে। গোপনকৃত সম্পদের উপর চড়া হারে ট্যাক্স ও জরিমানা দিতেও হবে। আপনার ফাইলটি অডিটের জন্য সিলেক্ট হবে এবং আগামী কয়েক বছর আপনাকে হয়রানির শিকার হতে পারে। অর্থাৎ তাদের সাথে জবাবদিহিতায় আপনাকে প্রতিনিয়ত দেখা করতে হতে পারে। আর যারা টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন জমা করেছেন না, আপনাদের জন্য ভবিষ্যতে অপেক্ষা করছে মোটা অঙ্কের আর্থিক জরিমানা। টিন সার্টিফিকেট কোনো সাধারণ কাগজ নয়। এটি একটি আইনি দায়বদ্ধতা।
সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে অদক্ষ মানুষের হাতে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একজন নিবন্ধিত কর আইনজীবী, অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন, সঠিক আয়কর দিন, দেশের উন্নয়নে অংশ নিন এবং নিজেকে আইনি ঝামেলা মুক্ত রাখুন। সচেতন হন, নিরাপদ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পোর্টেন্ট ভিডিওতে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।